সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, স্বাধীনতা দিবস ঘিরে স্মৃতিসৌধের এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আরেফিন, স্মৃতিসৌধের যে মূল বেদি রয়েছে, বেদির সামনে আছি। এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন থেকে এই বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে, এরপর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং প্রশাসনরা কিন্তু একে একে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছে। কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর যিনি ভিপি ছিলেন, তিনি এসেছেন, এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়াও আমরা দেখেছি যে যখনই সর্বসাধারণের জন্য এই বেদি উন্মুক্ত করে দেওয়া হয়, তখন থেকে কিন্তু এখানে বিভিন্ন সামাজিক সংগঠন আসা শুরু করেছে এবং আমরা দেখেছি 3 বাহিনীর প্রধান এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, পুলিশ প্রধান শ্রদ্ধা নিবেদন করেছেন, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়াও সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় গো প্রজনন এবং দুগ্ধ খামার গবেষণা কেন্দ্র যেটা রয়েছে সাভার, তার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। অপেক্ষমান আছে সাভারেই অবস্থিত গণবিশ্ববিদ্যালয় যে রয়েছে, সেই গণবিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা শ্রদ্ধা নিবেদনের জন্য। অর্থাৎ এই 26শে মার্চ আমাদের যে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস রয়েছে, যেই দিন বাংলাদেশ রাষ্ট্র পৃথিবীর বুকে নিজের নাম লিখিয়েছে, সেই দিনকে স্মরণ করে এই মুক্তিকামী মানুষ যে আসলে এখনো পর্যন্ত সেই দিন বাংলাদেশের মানুষের জন্য আনার জন্য যারা জীবন দিয়েছেন, সেই বীরদেরকে স্মরণ করার জন্য এখানে সবাই আসছেন। আজ স্বাধীনতার 56 বছরে প্রকৃত গণতন্ত্র মুক্ত, এই যে মুক্ত বাতাসে আমরা আসলে নিঃশ্বাস নিতে পারছি, এই নিঃশ্বাস নেওয়ার পেছনে যাদের অবদান অনেক বেশি এবং যাদের প্রধান অবদান রয়েছে, সেই জাতীয় বীর, শ্রেষ্ঠ বীর যারা দেশের, তাদের প্রতি আসলে সবারই শ্রদ্ধা। শুধু এখানে যে সবাই ফুল নিবেদন করছেন এমনটা নয়, সবার মধ্যে শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসার যে প্রকাশ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা রয়েছেন এখানে কোনো নির্দিষ্ট এক শ্রেণী বলা যাবে না, নির্দিষ্ট কোনো এক বয়সী বলা যাবে না, এখানে সব বয়সী, এখানে সেই ছোট শিশু থেকে শুরু করে আমরা দেখেছি একদম বৃদ্ধরা রয়েছেন, পাশাপাশি নারী পুরুষ, বিভিন্ন দল মত, অর্থাৎ সকল শ্রেণী পেশার সকল ভেদাভেদ ভুলে এক অনন্য যে নজির রয়েছে দেশের প্রতি, দেশ মাতৃকার প্রতি, সেই শ্রদ্ধা এবং সেই নিবেদনে কিন্তু আমরা এখানে সবার মধ্যে দেখতে পেয়েছি। অর্থাৎ আজকে সারাদিন ধরেই প্রত্যাশা করা হচ্ছে যে এরকমভাবে তারা আসলে শ্রদ্ধা নিবেদন করবেন একে একে বিভিন্ন সংগঠনগুলো। আর কিছু আমরা জানি যে মূল যে স্মৃতিসৌধের যে মূল প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের বাহিরে এখনো পর্যন্ত অপেক্ষমান অনেকেই রয়েছেন। এই যে সিরিয়ালটি, যে লাইনটি রয়েছে, সেই লাইনে তারা আসলে একে একে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। আরেফিন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ। এবার চলে যাচ্ছি আমরা খুলনাতে এবং রাজশাহীতে। সহকর্মী বেলাল হোসেন সজল রয়েছেন খুলনাতে, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। সজল, আজকের দিবস ঘিরে খুলনায় কি কি আয়োজন দেখছেন আমাদের জানাবেন। আরেফিন, লাল সবুজের পতাকার মোড়া এক গর্বের সকাল আজ, মহান স্বাধীনতা দিবস। আমরা দেখছি সূর্যোদয়ের সাথে সাথেই এখানকার যারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, প্রশাসন রয়েছে, বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন, তারা কিন্তু গল্লামারীর যে শহীদ যে স্মৃতিসৌধটি রয়েছে সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা দেখছি একে একে বিভিন্ন যে সরকারি দপ্তরের কর্মকর্তারা রয়েছেন, তারা এখানে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং খুলনার সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছে এবং দিনব্যাপী কিন্তু নানা আয়োজন রয়েছে আজকের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে। খুলনা বিশ্ববিদ্যালয়ের আলোচনা রয়েছে সকাল 9:30টায় এবং খুলনা সিটি কর্পোরেশনে রয়েছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, রচনা প্রতিযোগিতা রয়েছে এবং 8:30টায় খুলনা জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠান রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং সেখানে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং তাছাড়া বিকেল 3টায় বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা রয়েছে এবং নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকের
দিনটিকে যথাযোগ্যভাবে কিন্তু খুলনাবাসী এই দিনটিকে পালন করছেন। তো আরিফিন, খুলনা থেকে আমার কাছে মহান স্বাধীনতা দিবসের এই ছিল সবশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আবরার শাইর রয়েছেন রাজশাহীতে। শাইর, আজকের দিবস ঘিরে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। অর্পণ করেছে শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। অপেক্ষমান রয়েছে রাজশাহীতে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সূর্যোদয়ের সাথে সাথেই। আমরা দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে শহীদ স্মৃতিস্তম্ভ, সেখানে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এখন আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে মূলত 7টা থেকে আয়োজনটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা যারা ছিলেন তারা আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এখনো অপেক্ষমান রয়েছেন বেশ কয়েকজন। তবে বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় ক্লাস যেহেতু শুরু হয়নি, 28-29 তারিখ থেকে শুরু হবে, ফলে শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম। এ বাদে রাজশাহী যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানেও কিছু সংখ্যক মানুষকে আমরা শ্রদ্ধা জানাতে দেখেছি। রাজশাহী কলেজ, রাজশাহী ভুবন মোহন পার্ক, শহীদ মিনার, সব জায়গাতেই কিন্তু মানুষজন আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। তারা অঙ্গীকার করছে আগামী বাংলাদেশ তাদের যে চাহিদা এবং তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে তারা একসাথে কাজ করবে। এবং পাশাপাশি বেশ কয়েকজন আমাদের কাছে অঙ্গীকার ব্যক্ত করেছেন যে সামনের দিনে গণতন্ত্র যাতে সুসংগঠিত থাকে এবং গণতন্ত্রের এই ধারা যাতে অব্যাহত থাকে, সেজন্য তারা কাজ করে যাবেন। তবে শিক্ষার্থীরা খুব বেশি না থাকায় কিন্তু খুব একটা বেশি জাঁকজমকপূর্ণ ভাবে স্বাধীনতা দিবস এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তো এছাড়াও আয়োজন রয়েছে, আমরা দেখেছি যে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সকাল 8:30টায় এখানে অভিবাদন গ্রহণের যে আয়োজন, আনুষ্ঠানিকতা, সেটি থাকবে। এ বাদে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন রয়েছে আলোচনা অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ প্রামাণ্য চিত্র প্রদর্শন সহ নানা আয়োজন রয়েছে দিনব্যাপী জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের আয়োজনে। এই ছিল আমার কাছে রাজশাহী। আবরার শাইর, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্বাধীনতা দিবসের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।